এই প্রশ্নে বলা আছে 1 কেজি ভরের একটা কাঠের টুকরার উপর m ভরের একটা বাটখারা রাখা হয়েছে। এরপর বস্তুটাকে যদি 4.9 নিউটন বলে টানা হয় তখন বস্তুটা কেবল চলার উপক্রম হয়। আমাদেরকে m ভরের মানটা নির্ণয় করতে হবে, যেখানে ফ্রিকশন কোএফিসিয়েন্টগুলো দেওয়া আছে। 4.9 বল প্রয়োগে কেবল চলার উপক্রম হওয়া অর্থ এর নিচে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা স্থির থাকবে, এর ঠিক উপরে যদি বল প্রয়োগ করি তখন থেকে বস্তুটা চলা শুরু করবে। প্রথম প্রশ্নে তো ভর বের করতে বলছে, পরবর্তী প্রশ্নে বলছে যে আমরা বাটখারাটাকে সরাই ফেললাম, তারপর বস্তুটা যে ফোর্সটা পাইলো এই ফোর্স পাওয়ার কারণে বস্তুর ত্বরণটা কত হবে। তাহলে আমরা সলভ করা শুরু করি। দেখো 1 কেজির যে বস্তুতে আমরা এফ ফোর্স প্রয়োগ করলাম, এফ ফোর্স প্রয়োগে কেবল চলার উপক্রম হওয়া অর্থ হচ্ছে এখানে এই ফোর্সের মান এবং স্ট্যাটিক ফ্রিকশনের যে মানটা সেটা সেম হবে। তাহলে আমরা এফ সমান সমান এফ এস লিখতে পারি, তখনই কিন্তু কেবল চলার উপক্রম হবে। এর চাইতে একটু বেশি দিলে বস্তুটা গতিশীল হবে। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মানটা, এর বেশি ফ্রিকশন হতে পারবে না স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে। তো এফ এস সমান সমান লিখতে পারি মিউ আর, ফ্রিকশন কোএফিসিয়েন্টটা হবে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তো এখানে দেখো দেওয়া আছে 0.4 এবং আরটা হবে এই যে সারফেসটা নিয়ে আমরা কাজ করতেছি, এই সারফেসের উপর যে লোডটা পড়তেছে তার জন্য প্রতিক্রিয়া বল। দেখো এখানে লোড পড়তেছে 1 কেজি আর m ভর, তাহলে আমরা লিখতে পারি 1 + m × 9.8। এতটুক রিঅ্যাকশন ফোর্স আমরা পাবো, তার সাথে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা গুণ করলে আমরা ফ্রিকশন ফোর্সের মানটা পাবো। তো এখান থেকে আমাদের m এর মানটা বের করতে হবে। দেখো এখানে ফোর্স দেওয়া আছে 4.9, এখানে দেখো 0.4 × 1 + m × 9.8, এখান থেকে এটা কাটলে 2, 0.8 m কাটলে m সমান সমান দেখবে 0.25 কেজি। তাহলে আমাদের যে বাটখারাটা আমরা উপরে রাখছিলাম তারপর 0.25 কেজি। এর পরবর্তী প্রশ্নে দেখো বলা আছে বাটখারাটাকে আমরা সরাইলাম, তারপরে ত্বরণটা নির্ণয় করব। তো এই ক্ষেত্রে যখন বাটখারাটা আমরা সরাইছি তখন কিন্তু এই যে আমরা প্রতিক্রিয়া ফোর্সটা ব্যবহার করলাম না, এই প্রতিক্রিয়া ফোর্সটা কিন্তু কমে যাবে, প্রতিক্রিয়া বলটা। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো এফ ফোর্স তো 4.9 নিউটন বলেই টানতেছি। আমার ফ্রিকশন যেটা, সেই ফ্রিকশন ফোর্সটা কিন্তু এখন কাইনেটিক ফ্রিকশন, কারণ বস্তুটা চলা শুরু করছে। কাইনেটিক ফ্রিকশন ইকুয়াল টু হবে এই যে বস্তু ত্বরণের জন্য দায়ী যতটুক বল ততটুক বলের মান, লব্ধি বলের কারণেই কিন্তু বস্তুর ত্বরণটা হচ্ছে। তাহলে এম এ লিখলাম। এখন দেখো এই ফোর্স দেওয়া আছে 4.9, আমাদের কাইনেটিক ফ্রিকশনটা কত হবে? কাইনেটিক ফ্রিকশন সমান সমান মিউ কে ইন্টু আর লিখতে পারি ইকুয়াল টু এম এ। দেখো 4.9 - 4, আমাদের যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 0.3 এবং আমাদের প্রতিক্রিয়া বল দেখো 1 কেজি ভর আছে, উপরে কিন্তু এমটা নাই, তাহলে 1 কেজি ভরের জন্য প্রতিক্রিয়া বল হচ্ছে 1 × 9.8 ইকুয়াল টু এম এ। দেখো এখানে এম হচ্ছে 1 কেজি, তাহলে 1 হবে ইন্টু এ, আমাদের এর মানটা নির্ণয় করতে হবে। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা এখানে আসে হচ্ছে 1.96 মিটার/সেকেন্ড² ইকুয়াল টু এ। এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। একটা পুলিশের গাড়ি যার ভর হচ্ছে 1200 কেজি, সেটা ইউ বেগে গতিশীল, হঠাৎ গাড়িটা ব্রেক চাপার কারণে 30 মিটার দূরে গিয়ে গাড়িটা থামলো। রাস্তার ফ্রিকশন কোএফিসিয়েন্টের মান 0.8, আমাদেরকে বের করতে হবে আদি বেগটা কত ছিল। দেখো একটা গাড়ি সেটা সামনের দিকে যাচ্ছে, একটা সার্টেন বেগ নিয়ে যাচ্ছে সামনের দিকে। এখন এই গাড়িটাকে যদি থামাইতে চাই আমি, তাহলে আমাকে কি করতে হবে? বিপরীত দিকে ফোর্স দিতে হবে এফ। এই বলটা কি করবে? আমার গাড়ির মন্দন ঘটাবে, মন্দন ঘটানোর ফলে গাড়িটা যায় একটা ডিস্টেন্সে যায় থামবে বা গাড়িটাকে থামানো সম্ভব হবে। তো এই যে ফোর্সটা আমার দরকার বিপরীত দিকে, এই কেসে বিপরীত দিকে ফোর্সটা কে দিতেছে? ফ্রিকশন ফোর্সটা। তাহলে আমরা ফ্রিকশন ফোর্সটা আগে বের করে নিই। দেখো ফ্রিকশন ফোর্সটাই কিন্তু গাড়িটা থামানোর জন্য দায়ী। দেখো ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু লেখা যায় মিউ ইন্টু আর। মিউ হইতেছে 0.8 দেওয়া আছে, আর হচ্ছে প্রতিক্রিয়া বল। আমার ভর হচ্ছে গাড়ির 1200 কেজি, 1200 × 9.8, এটা যদি আমরা ক্যালকুলেট করি 9408 নিউটন।
এতটুকু ফ্রিকশন ফোর্স পিছনের দিকে ক্রিয়া করতেছে বা এতটুকু বল গাড়িটাকে থামানোর জন্য আমার দায়ী হবে। এখন ঠিক এতটুকু বল আমার কতটুকু মন্দন সৃষ্টি করতেছে এটা তো আমাকে বের করতে হবে যে গাড়ির মন্দনটা কত। তো মন্দন আমরা কিভাবে বের করব? আমরা জানি এফ সমান সমান এম এ। এফ এর মান আমরা পাইলাম 9408 এবং আমরা ভর জানি 1200 দেওয়া আছে, তাহলে আমরা এ বের করতে পারবো। দেখো এখান থেকে এ যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে 7.84 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এতটুক মন্দন আমার সৃষ্টি হচ্ছে গাড়িতে। এখন দেখো আদি বেগটা আমাদেরকে বের করতে বলছে। ভি বেগ আমরা জানি 0, আমরা জানি কত দূরে যায় গাড়ি থামছে সেটা জানি হচ্ছে 30 মিটার। তাহলে আমরা একটা সূত্র জানি না, ফাইনাল বেগ ইকুয়াল টু ইনিশিয়াল বেগ মাইনাস 2as। এখান থেকে আমরা কি বের করব? আমরা ইউ এর মানটা বের করব। দেখো এতটুকুর মান 0, তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে √2as, তাহলে হচ্ছে 2 × 7.84 ইন্টু এস হচ্ছে 30। তাহলে এতটুকু যদি ক্যালকুলেশন করো 21.69 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আদিবেগ। এই প্রবলেমে বলা আছে একটি মালবাহী ট্রেনের কিছু অংশ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল। ধরলাম আমাদের মালবাহী ট্রেনের এতটুকু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেনের বেগ 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই অংশের বেগও হবে, আদি বেগটা হবে 54 কিলোমিটার পার আওয়ার, বা আমরা বলতে পারি 15 মিটার পার সেকেন্ড। বিচ্ছিন্ন অংশের ভর 6 × 10⁴ কেজি। যদি বিচ্ছিন্ন অংশ 2 মিনিট পর স্থির হয়, এটা চলতে চলতে 2 মিনিট গেল তারপরে সেটা স্থির হয়ে গেল, তাহলে টি ইকুয়াল টু 2 মিনিট, বা বলতে পারি আমরা 2 × 60 তাহলে 120 সেকেন্ড পর এটা স্থির হলো। তাহলে ভি সমান সমান 0 হয়েছে। বাধাদানকারী ঘর্ষণ বলের মান কত? দেখো গাড়িটা থামার জন্য দায়ী কে? ঘর্ষণ বল এফ কে। তাহলে এফ কে ইকুয়াল টু আমরা লিখতে পারি মিউ আর, বাট এখানে আমরা দেখি মিউ এর মান আমরা জানি না, তার মানে এই সূত্র আমরা ইউজ করতে পারবো না। তো আমরা আরেকটা কি ফর্মুলা ইউজ করতে পারি? দেখো বাধাদানকারী বল আমরা লিখতে পারি এফ সমান সমান এম এ। এম হচ্ছে ভর, এ হচ্ছে মন্দন। তো এই ফর্মুলাটা ইউজ করি, কারণ আমরা তো এটা ইউজ করতে পারতেছি না, তাহলে আমাদের এইটা ইউজ করতে হবে, এটা বাদ। তো এই ফর্মুলা পর্যন্ত আসতে হলে আমাদের কি কি ডাটা লাগবে? একটা হচ্ছে এম, একটা হচ্ছে এ। তাহলে এম তো আমরা জানি, এখানে ভর দেওয়া আছে, এই অংশের ভর, বাট এ আমরা জানি না। এখন আমরা এ বের করার ট্রাই করবো যে আসলে মন্দন কত। এখান থেকে এসে এখানে থামলো, এতে মন্দন কত হলো। দেখো এখানে আদি বেগ দেওয়া আছে, এখানে শেষ বেগ দেওয়া আছে, এখানে একটা সময় দেওয়া আছে। দেখো তো আমরা মন্দন বের করতে পারি কিনা এই সূত্র দিয়ে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এ টি। শেষ বেগ হচ্ছে 0, তাহলে ইউ ইকুয়াল টু লিখতে পারি এ টি। ইউ এর মান হচ্ছে 15, এ আমরা জানি না, টি হচ্ছে 120 সেকেন্ড। তাহলে এ সমান সমান 0.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি হচ্ছে? মন্দন হচ্ছে। এখন দেখো আমরা এ পেয়ে গেলাম, এম আমরা জানি, তাহলে এফ সমান সমান আমরা লিখতে পারি এম এ। এম এর মান হচ্ছে 6 × 10⁴, এ হচ্ছে 0.125, তাহলে এটা যদি অ্যান্সার করি 7500 নিউটন। এত ফোর্স প্রয়োগ হচ্ছে অপোজিট দিকে। গাড়িটার বেগ ছিল প্রথমে 15 মিটার পার সেকেন্ড সামনের দিকে, অপোজিট দিকে বল প্রয়োগের কারণে মন্দন সৃষ্টি হয়েছে, মন্দনের কারণে গাড়িটা কিছু দূর যায় থামছে। এই প্রশ্নে আমাদের কাছে 10 কেজি এবং 20 কেজি ভরের দুইটা বস্তু আছে। একটা সুতার সাহায্যে আমরা আদর্শ পুলির সাথে আমরা দুইটা বস্তুকে ঝুলাই দিলাম। তাহলে দেখো তো 20 কেজির বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে, 10 কেজির বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে। আমাদেরকে এই সুতার টানটা নির্ণয় করতে বলছে। দেখো 20 কেজির বস্তুর জন্য নিচের দিকে আমরা একটা ফোর্স পাবো, সেটা হচ্ছে 20G। 10 কেজির ভরের বস্তুর জন্য 10G। 20 কেজির ভরের বস্তুটা কিন্তু মুক্তভাবে নিচের দিকে পড়তে পারবে না, কারণ কি? এই যে 10 কেজির বস্তু এখানে আছে, নিচের দিকে একটা ফোর্স আছে 10G, একটা সুতার সাহায্যে এর সাথে কানেক্টেড, তার মানে উপরের দিকে একটা টান কাজ করবে, তাকে মুক্তভাবে পড়তে দিবে না, ধীরে ধীরে পড়বে। এখন ধীরে ধীরে পড়বে, কিন্তু তার ভিতরে একটা ফোর্স থাকবে, নিট ফোর্স থাকবে। দেখো উপরের দিকে টান বল হচ্ছে টি, টান ফোর্স। তাহলে 20G মাইনাস যদি টি করি আমরা একটা এফ পাবো, সেই এফটা হইতেছে নিচের দিকে কাজ করতেছে। কার উপর? এই 20 কেজি ভরের বস্তুর উপর নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে। এখন একটা ফোর্স যদি নিচের দিকে কাজ করে, কার উপর কাজ করতেছে? 20 কেজি ভরের বস্তুর উপর, তার মানে এই বস্তুর একটা ত্বরণ আছে।
তাহলে সেই ত্বরণটাকে কনসিডার করলাম এ, আমরা জানি না ত্বরণ কত, ধরলাম এ, ভর কত 20, তাহলে এফ সমান সমান লেখা যায় এম এ, এম এর মান আমরা জানি 20, তাহলে ডাইরেক্ট বসাই দিলাম 20 এ। এখন আমরা এফ এর মানটা বসাই ফেলছি, হয়েছে 20 এ। এটা হচ্ছে আমরা প্রথম ইকুয়েশন এই চিত্র থেকে আমরা পেয়ে গেছি। এখন আমরা এই চিত্রে আসি, দেখো টান বলটা কিন্তু একটা তারের উপর কাজ করতেছে না, এই যে একটা তার, যেহেতু একটা তার, তার মানে এখানে যে টান ফোর্স হবে এখানেও সেই টান বলটাই হবে। দেখো একটা টান ফোর্স দেখাইছি উপরের দিকে, আর একটা বিপরীত দিকে হইতে হবে, তাছাড়া কি হবে, নিউটনের থার্ড ল তো মেনটেন করবে না। তো এখানে দেখো টান যদি উপরের দিকে কাজ করে, বস্তুটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তার মানে এই টানের মানটা বেশি, তাছাড়া তো বস্তু উপরের দিকে ওঠার কথা না, তাহলে টি বেশি, মাইনাস হচ্ছে 10G, এভাবে দেখাইলাম। ইকুয়াল টু হবে, দেখো বস্তুটা উপরের দিকে উঠতেছে, তার মানে উপরের দিকে একটা নিট বল আছে, আচ্ছা উপরের দিকে একটা নিট বল আছে, এটা সমান সমান দেখলাম হচ্ছে এফ প্রাইম, একটা নিট ফোর্স আছে। এখন এফ নিট ফোর্সের মান কত হবে এটা এখনো আমরা জানি না, কিন্তু আমরা দেখো এখানে ত্বরণ ধরে নিয়েছি কত এ, তার মানে এখানেও ত্বরণ হবে কত এ, এটার একটা ত্বরণ এটার আলাদা ত্বরণ এরকম তো হইতে হবে, পাবে না, পুরো সিস্টেমটা ত্বরণ একটাই হবে, নইলে দেখা গেল দড়ি ছিঁড়ে আরেক জায়গায় চলে যাবে, ঠিক না? তাহলে এর ত্বরণও যা, এর ত্বরণও তাই হবে। তাহলে এটার ত্বরণ লিখলাম এ, কত কেজি বস্তুর উপর বলটা কাজ করতেছে, 10 কেজির উপর, তাহলে আমরা এফ সমান সমান কি লিখতে পারি, 10 এ, এটা লিখতে পারি। দেখো আমরা দুইটা সমীকরণ এখন পেয়ে গেছি, এখান থেকে আমাদের টি এর মানটা নির্ণয় করতে হবে। তো টি এর মান যদি এই দুইটা সমীকরণ থেকে নির্ণয় করতে চাই, দেখো ফার্স্টে এই সমীকরণটাকে আমরা ফার্স্টে 2 দিয়ে গুণ দিই, তারপরে আমরা বিয়োগ করে দিই, তারপরে দেখো 20G মাইনাস টি মাইনাস 2T, এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 20G ইকুয়াল টু হবে 0। দেখো 40G ইকুয়াল টু হচ্ছে 3T, তাহলে টি সমান সমান হচ্ছে 40 ডিভাইডেড বাই 3G। এটা ক্যালকুলেট করে দেখো, এটা আসবে হচ্ছে 130.67 নিউটন। তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার। এখান থেকে যদি ত্বরণ বের করতে বলতো তখন কি করতাম, এই দুইটা সমীকরণ যোগ করে দিতাম, তখন দেখো জি এর মান আমরা জানি, শুধু এ থাকতো, এ থেকে আমরা এই সিস্টেমের ত্বরণটা পেয়ে যেতাম। এই প্রশ্নে আমাদের কাছে একটা চাকা দেওয়া আছে যার ভর হচ্ছে 5 কেজি, কোনো একটা অক্ষের সাপেক্ষে তার চক্রগতির ব্যাসার্ধ 0.2 মিটার, আমাদেরকে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। আমরা জানি জড়তার ভ্রামক ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, এম এর মান তো দেওয়া আছে 5, কে এর মানও দেওয়া আছে 0.2, তাহলে জাস্ট মানটা বসাই দিলাম, এখন ক্যালকুলেটরে হিসাব করলাম, দিয়ে তারপরে আমরা পাইলাম 0.2 কেজি মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার যে চাকা দেওয়া আছে তার জড়তার ভ্রামক। এখন আমাদেরকে বলছে যে কৌণিক ত্বরণ 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার যদি তৈরি করতে চাই বা সৃষ্টি করতে চাই, তাহলে কত টর্ক প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি প্রয়োগকৃত টর্ক ইকুয়াল টু আই আলফা, আই এর মান আমরা বের করলাম 0.2, এটা আমাদের দেওয়া আছে আলফার মান 2 হইতে হবে, তাহলে এটা যদি ক্যালকুলেট করি 0.4 নিউটন মিটার, এতটুক টর্ক আমাদের প্রয়োগ করতে হবে, তাহলে আমরা 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার যে কৌণিক ত্বরণ আছে সেটা পাবো।